কি ভয় লাগে এই ধরনের সি প্রোগ্রাম দেখলে? মাত্র 5 মিনিট ব্যয় করো, কালকে আর্জেন্টিনা লাস্ট মুহূর্তে এসে যে কামব্যাকটা দিছে তোমাকে সেম কামব্যাক দেওয়াবো, মাত্র 5 মিনিট সময় তুমি ব্যয় করো, একটা শিখবা সবগুলা পারবা। দেখো এই ধরনের সি প্রোগ্রাম করার আগে জাস্ট খালি তোমাকে ধারার মেন কনসেপ্টটা বুঝতে হবে, ধারার ভিতরে যে ধারার যে মেন কনসেপ্টটা সেটা কি তোমাকে আগে সেটা বুঝতে হবে। দেখো এই যে একটা প্রথমে যে সমস্যাটা রাখা হয়েছে 1 2 3 4 5 ডট 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 এন সংখ্যক প্রোগ্রাম দেখানোর প্রোগ্রাম করো, মানে এন সংখ্যক এই পর্যন্ত সংখ্যাগুলোকে তোমাকে স্ক্রিনে দেখাইতে হবে। মানে কি 1 2 3 4 5 এইভাবে তোমাকে দেখাইতে হবে, এই কাজটা করতে হবে। তো তুমি এটা ফর লুপের মাধ্যমে কিভাবে করবা? নর্মালি সি প্রোগ্রামের এতটুকু তো মুখস্থ আমরা সবাই জানি, ইনক্লুড stdio ডট h int মেন। এখন দেখো এই যে ধারাটা, এই ধারার ভিতরে ধারার প্রথম পদটা কত বলো তো? এই ধারার প্রথম পদ কত? এই ধারার কিন্তু প্রথম পদ আছে 1। এই ধারার শেষ পদ কত বলো তো? এই ধারার শেষ পদ কিন্তু n। এখন ধারার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, আমরা ধারার 3টা জিনিস মনে রাখবো, জাস্ট খালি ধারার প্রথম পদ, শেষ পদ এবং ধারার অন্তর। অন্তর মানে হইলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করো মানে ব্যবধানটা, এটার ব্যবধান কত বলো তো? 1। তাহলে আমরা জানলাম ধারার প্রথম পদ 1, শেষ পদ n এবং অন্তরও 1। ঠিক আছে, আমরা জাস্ট খালি এই 3টা জিনিস মাথায় রাখবো, পুরা সি প্রোগ্রাম পারবো। তাহলে দেখো এইখানে ধারার প্রথম পদটা আমরা ধরে নেওয়ার জন্য এখানে আমরা আই একটা ভেরিয়েবল ঘোষণা করছি এবং n পর্যন্ত সংখ্যাগুলো দেখাবো, তো সেজন্য n এর মানও জানি না, ইনপুট নিতে হবে আমাদের, সেজন্য nটাকে আমরা ইনপুট নিছি, বুঝছো? মানে n ভেরিয়েবলটা আমরা ঘোষণা করছি, এবার প্রিন্ট করছি, স্ক্যান করছি, মানে n এর মান গ্রহণ করছি। ধরো তুমি মনে মনে ধরো যে n এর মান 5 তুমি দিছো ইনপুট, ঠিক আছে, n এর মান 5 দিছো। এখন ফরের ভিতরে আছে কি করবা? ধারার প্রথম পদটা তুমি প্রথমে বসাই দিবা, মানে i = 1, ধারার প্রথম পদ যেটা তুমি ধরছিলা সেটা তুমি এখানে বসাও, এখানে বসাও 1 বসাই দিলা। ঠিক আছে, এবার কন্ডিশন চেক করতেছো n থেকে কি এর মান ছোট অথবা সমান। n থেকে যদি এর মান ছোট অথবা সমান হয় তাহলে প্রিন্ট করে দাও। তুমি তো n এর মান ধরছো 5, তাহলে কি ছোট? হ্যাঁ ছোট হয়েছে, প্রিন্ট করে দিছে। তাহলে স্ক্রিনে কত প্রিন্ট করবে? স্যার 1 প্রিন্ট করে দিবে। এবার এইখান থেকে প্রোগ্রামটা কোথায় যাবে? এইখানে আসবে, এখানে এসে কি করবে? i = আমরা যে i ধরছিলাম এখানে আমাদের কি করতে হবে? i = i প্লাস 1, জাস্ট খালি আমাকে এতটুকু পরিবর্তন করতে হবে এখানে। i = i প্লাস 1 করলাম, তাহলে এবার i এর মান কত হইলো? 2 হইলো। এবার আবার কন্ডিশন চেক করবে, i এর মান কি n থেকে ছোট অথবা সমান, যদি ছোট অথবা সমান হয় তাহলে প্রিন্ট করো, তাহলে ছোট 5 থেকে ছোট প্রিন্ট করে দিবে। এভাবে 5 থেকে ছোট এবং 5-এর সমান সবগুলো সংখ্যাকে প্রিন্ট করে দিবে, যখনই 5 থেকে বড় হবে তখনই প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে যাবে, বুঝছো? দেখছো কত সহজে তুমি একটা সি প্রোগ্রাম শিখে ফেলাইলা। এখন দেখো এটা ছিল 1 2 3 4 5 ডট 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 n। এখন তোমাকে যদি বলে বিজোড় সংখ্যক সংখ্যা, মানে 1 3 5 7 এই ধরনের সংখ্যাগুলোকে তোমাকে প্রিন্ট করতে বলে, তাহলে তুমি কোথায় পরিবর্তন করবা? তুমি জাস্ট খালি এখানে এইটা করতেছি, কিন্তু আমরা 2 নাম্বারটা করতেছি। এই ধারার প্রথম পদ কত মাথায় রাখো, এই ধারার প্রথম পদ 1, শেষ পদ কত? এই ধারার শেষ পদ n। কত অন্তর কত বলো তো? 2 2 করে বাড়তেছে, 3 থেকে একবার দিলে 2, 5 থেকে 3 বার দিলে 2, তাহলে কত করে বাড়তেছে? 2 2 করে বাড়তেছে, তাই ধারার অন্তর হলো 2। তো এইখানে তোমাকে কি পরিবর্তন করতে হবে? এইখানে সব সেম থাকবে, জাস্ট খালি i এর মানটা 2 2 করে বাড়তেছে, জাস্ট খালি আমরা এখানে 2 লিখবো। i = i প্লাস 2, এতটুকুই পরিবর্তন করতে হবে, আর সব সেম আগের মতো, বুঝছো? তাহলে দেখো তুমি একটা শিখলা, এইটাও পারলা, নিচেরটাও পারবা। দেখো এই যে এটা হলো জোড় সংখ্যক প্রোগ্রাম দেখানোর অ্যালগরিদম, সরি জোড় সংখ্যক সংখ্যা দেখানোর সি প্রোগ্রাম। তা দেখো এখানে 2 4 6 8 10 এভাবে আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। তাহলে এই ধারার প্রথম পদ কত? n। এইখানে কি পরিবর্তন করতে হবে আমাদের? এখানে জাস্ট খালি এই যে i এর মানটা 2 ছিল, আমাদের i এর মানটা 1 ছিল, i এর মানটা 2 করে দিতে হবে। দেখো 2 2 করে বাড়তেছে, এই যে 2 2 করে বাড়াইতেছি, শেষ, কাজ শেষ, বুঝছো? এখন তোমাদের পরীক্ষায় এরকম না আসলে দেখবা 5 10 15 20 বা ধারা যে কোনো একটা ধারা দিয়ে দিল, ধরো তোমাকে ধারায় 5 দিয়ে দিল, পরের পদটা 10 দিয়ে দিল, পরের পদ 15, এইভাবে n পর্যন্ত বসায় দিল। তাহলে দেখো 5 10 15 20 25 30, ধারার প্রথম পদ কত স্যার? n। ধারার প্রথম পদ কত? n। তাহলে আমরা ধারার প্রথম পদ এখানে বসাবো 5, বুঝছো? বাড়তেছে কত করে? দেখো তো 5 করে বাড়তেছে, তাহলে আমরা ইনক্রিজ করব কত, মানে ইনক্রিমেন্ট করব, বাড়াবো এখানে কত? 5, আর বাকি সব সেম, বুঝছো? তাহলে দেখো তুমি কিন্তু একটা শিখাই এই টাইপের, এই 5টার মধ্যে থেকে এই 5টা তো পারবাই, মানে আমি এখানে যে 5টা দিয়ে রাখছি 1 2 3 4 5, এই 5টা তো পারবাই, আরো যদি স্যাররা নতুন করে বানায় দেয় সেইগুলো পারবা ইনশাল্লাহ। তাহলে এক কাম করো, এই যে 4 নাম্বারটা তোমরা নিজেরা করো, নিজেরা করে ছবি তুলে এই ভিডিওর কমেন্টে আমাকে দেখাও। এখন এই যে এইটা 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারটা কিভাবে করবা? 1 থেকে 100 পর্যন্ত দেখানোর প্রোগ্রাম। এইটা একটু পরিবর্তন করতে হবে, কি এইটা হইলো আমাদের শেষ পদটা আমাদের বলে দিছে 100,
শেষ পদটা আমাদের কি বলে দিছে 100, আর 1 থেকে তাহলে 1 2 3 4 5 6 এভাবে এক এক করে বৃদ্ধি পাবে। ধারার প্রথম পদ হবে 1, তাহলে আমরা এখানে 1 বসাবো, এক এক করে বৃদ্ধি পাবে, তাহলে i = i + 1 দিব। বাট এখানে আরেকটা পরিবর্তন হলো, ধারার শেষ পদ আমাদের 100, আমরা কিন্তু আগে ধারার শেষ পদ ধরছিলাম n, তাহলে আমরা এখানে কি করব, i = কন্ডিশন চেক দিব 100 এর সাথে, n এর সাথে না। আর এই যে এতটুকু কাজ আমরা করব না, n আমরা এখানে নিব না, আমরা শুধু i নিব। তারপরে কি প্রিন্ট স্ক্যান, এতটুকু আমরা করব না, মানে এক যদি সংখ্যা বলে দেয় তাহলে তোমার জন্য আরো সহজ, বুঝছো, কাজ শেষ কিন্তু। তাহলে এইখানে এই যে হ্যাঁ সব সেম টু সেম থাকবে, জাস্ট খালি প্রিন্ট স্ক্যান এতটুকু হবে না, কারণ আমাদের শেষ পদটা বলে দিছে, মানে 100 পর্যন্ত সংখ্যাটা আমাদের নির্ধারণ করে দিছে। কন্ডিশন চেকটা হবে আমাদের ওই যেটা আমাদের শেষ পদ সেটার সাথে কন্ডিশন চেক, আর বাকি সব সেম। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে দেখো তুমি দেখানোর প্রোগ্রামগুলো পারলা। এখন পরের সমস্যাটা দেখো, 1 + 2 + 3 .. n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল দেখানোর সি প্রোগ্রাম। এটা কিভাবে করবা? খুবই সহজ, আমি পরেরটা দেখাই দিতেছি। দেখো 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত যেই কোনো সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম। দেখো এই যে প্রথম সমস্যাটা দেখো, সরি এটা তো প্রথম সমস্যা আমরা সমাধান করে ফেলছি, 6 নাম্বারটা 1 + 2 + 3 + 5 ... n সংখ্যাগুলোর যোগফল। এইটার ক্ষেত্রে আমরা একটু আগে যেটা করলাম সব সেম থাকবে, বাট এখানে একটু ডিফারেন্ট হলো, আমরা সংখ্যাগুলোকে যোগ করব না, যোগ করার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল ঘোষণা করতে হবে, সাম। সামের ভিতরে আমরা যোগফলটা রাখবো। দেখো ইন্টিজার i মানে আমরা ধরবো, n হলো আমরা কি সংখ্যাটা ইনপুট নিব, সামটা আমরা ধরছি যে সামের ভিতরে যোগফলটা রাখবো। প্রাথমিক অবস্থায় সামের ভিতরে 0 দিছি, 0ই তো, কোনো কিছু নাই, 0, বুঝছো, এটা এমনি দিছি, এটা দিতে হবে। প্রিন্ট ইন্টার ভ্যালু অফ n, মানে n এর মান আমরা গ্রহণ করব, স্ক্যান করলাম, শেষ। এবার ফরের ভিতরে কি করবা, সেম আগের মতন, ধারার প্রথম পদ কত বলো তো, ধারার প্রথম পদ 1, তাহলে ধারার প্রথম পদ বসাও 1। কন্ডিশন চেক দিছে n এর সাথে, সেজন্য আমরা কন্ডিশন n এর সাথে চেক দিলাম। এবার দেখো ধারা বাড়তেছে কত করে, এক এক করে বাড়তেছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, এভাবে বাড়তেছে। তাহলে আমরা এখানে কি করব, i = i + 1 দিব, i = i + 1 দিলাম, আমাদের ফরের কাজটা শেষ। এখন দেখো সামের ভিতর আমরা কি করব, এইখানে কি আমাদের সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে, তাহলে আমরা এখানে লিখবো sum = sum + i, sum = sum + i। আমি তোমাকে বুঝাই দিতেছি, একটা বুঝাই দিতেছি। দেখো আমরা ধরলাম মনে মনে n এর মান 5, মনে মনে n এর মান ধরলাম 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে, মানে 1 2 3 4 5, এই 5 পর্যন্ত সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে। তুমি ধারার প্রথম পদ i ধরলা, ঠিক আছে, 1 ধরলা, সরি ধারার প্রথম পদ i এর ভিতর 1 কে রাখলে। এবার কন্ডিশন চেক দিছে, 5 থেকে কি i এর মান ছোট অথবা সমান, ছোট অথবা সমান, কন্ডিশন সত্য হয়েছে। কন্ডিশন সত্য হলে কি করবে স্যার, কন্ডিশন সত্য হলে কিন্তু এইখানে চলে আসবে, এইখানে আসবে, এইখানে এসে কি করবে, সাম = সাম + i, মানে সামের ভিতরে কত রাখছিলাম বলো তো, সামের ভিতরে আমরা 0 রাখছিলাম, তাহলে 0 যোগ i এর মান এখন 1, তাহলে কত হইলো 1। এই 1 কোথায় রাখছি, আবার এই 1 আবার সামের ভিতরে রাখছি, বুঝতেছো, 1 কিন্তু এখন সামে জমা আছে। এবার এইখান থেকে যায় i এর মান কি করবে, বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পায়, i এর মান কত হবে, 2 হবে। তাহলে i এর মান 2 হইলো। এবার কন্ডিশন চেক দিচ্ছে, n থেকে কি ছোট অথবা সমান, হ্যাঁ ছোট, ছোট হলে কি করবে, আবার সামে আসবে। এ দেখো সামের ভিতরে কি আবার কি 1 ছিল না, সেই 1 সামের আগের 1 প্লাস i এর মান কি একটু আগে বৃদ্ধি করলাম, যে কত হয়েছে বলো তো, 2 হয়েছে না, তাহলে এখানে 2 লিখবো। তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে এখন সামের ভিতরে কত রাখছি আমরা, 3 রাখছি, বুঝছো। এখান থেকে আবার কোথায় যাবে, এই যে এখানে ইনক্রিজ করবে, মানে i এর মান বৃদ্ধি করবে। তাহলে এখন i এর মান 1 বৃদ্ধি করে আমরা 2 বানাইছিলাম, এখন i এর মান বৃদ্ধি করে 3 বানাবো, 3 বানাইলাম, কন্ডিশন চেক দিলাম, 5 থেকে ছোট হয়েছে, আবার এখানে আসবে, তাহলে 3 + 3, তাহলে i এর ভিতরে এখন কত রাখলাম, 6 কে রাখলাম, i এর ভিতরে কত আছে, সরি সামের ভিতরে 6 কে রাখলাম। এবার আবার এখান থেকে আপডেটে যাবে, আপডেট করলো, i এর মান 4 বানাইলো, 4 থেকে 4 হয়ে কন্ডিশন চেক দিল, 5 থেকে ছোট হয়েছে, এইখানে আসবে, সামের ভিতরে আসবে, সামের ভিতরে ছিল 6 প্লাস i এর মান এখন কত করছি আমরা, 4, তাহলে কত হলো 10। এখন সামের মান কত হলো বলো তো, 10, তাহলে আমরা এখানে লিখবো 10। আবার এখান থেকে i এর মান বৃদ্ধি করবে, 4 থেকে i এর মান হয়ে যাবে 5, 5 হওয়ার পরে কন্ডিশন চেক দিবে, n থেকে কি ছোট অথবা সমান, মানে 5 থেকে কি ছোট অথবা সমান, আমরা তো n এর মান 5 ধরছি, ছোট না বাট সমান, সমান হইলে কি করবে, কন্ডিশন সত্য হয়েছে, 10 প্লাস i এর মান 5 যোগ করবে, কত হইলো 15, তাহলে এখন i এর মান কিন্তু 15। এখন আবার কি করবে, i এর মান বৃদ্ধি করবে, 6 হবে, 6 হওয়ার পর এখানে আসবে, n থেকে কি ছোট অথবা সমান, এবার ছোটও না সমানও না, বড়, তার মানে কন্ডিশন মিথ্যা হয়ে গেছে। যখনই কন্ডিশন মিথ্যা হবে ফর লুপ থেকে বের হয়ে প্রিন্টে চলে আসবে, এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এই যে প্রিন্ট f %d n, সাম,
মানে সামের ভিতর যে ফলাফলটা আছে সেটা প্রিন্ট করে দিবে। আশা করি বুঝতে পারছো, বুঝছো? তাহলে এইভাবে তুমি কি করবা, যোগটা করবা। তাহলে এইটা ছিল এক টাইপের 1 2 3 4 5 6 n সংখ্যক সংখ্যা যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন তোমাকে যদি বলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে তুমি কি করবা, দেখো সেম কাজ, সব কিছু সেম আগের মতোই থাকবে, সাম প্লাস আই। এখন দেখো এইখানে কি আই স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, প্রত্যেকটা সংখ্যার উপর স্কয়ার আছে। এখন কি করবো, ধারার প্রথম পদ কত, দেখো ধারার প্রথম পদ 1, তুমি ধারার প্রথম পদ এখানে বসাও 1। কন্ডিশন কত, কন্ডিশন চেক করবো কার সাথে, n এর সাথে, কন্ডিশন n এর সাথে রাখলাম। বাড়তেছে কত করে, এক এক করে বাড়তেছে, দেখো 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3, তাহলে আমরা এখানে আপডেটেও 1 রাখলাম। এইখানে আমাদের কাজটা হলো কি, দেখো প্রত্যেকটার উপরে স্কয়ার আছে। স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে কি 2 ইন্টু 2, 3 স্কয়ার মানে কি 3 ইন্টু 3। এই যে আমরা সামের এখানে এসে কি করবো, আই ইন্টু আই দিয়ে দিব, কাজ শেষ। তুমি জাস্ট খালি আই ইন্টু আই দিবা, আর বাকি সব সেম আগের মতোই থাকবে। এটাও কিন্তু আমরা পাইরা গেলাম, বুঝছো? এটাও কিন্তু আমরা পাইরা গেলাম। তারপরেরটাই দেখো 1 প্লাস 3 প্লাস 5, প্রত্যেকটার উপর স্কয়ার আছে, মানে সেম জিনিসই, জাস্ট খালি এবার 2 2 করে বাড়তেছে। এই সেম অঙ্ক, সেম উপরে এই যে 7 নম্বরের মতো 8 নম্বরটা 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে এখন বেজোড় সংখ্যক সংখ্যার উপর স্কয়ার দেওয়া। তাহলে তুমি কি করবে এখানে, যেহেতু ধারার প্রথম পদ কত, দেখো ধারার প্রথম পদ 1, তুমি ধারার প্রথম পদ 1 রাখো। কন্ডিশন চেক দিছে কার সাথে, n এর সাথে, কন্ডিশন চেক দাও তুমি n এর সাথে, ঠিক আছে। এবার দেখো বাড়তেছে কত করে, 2 2 করে বাড়তেছে, 1 এর পরে 3 হয়েছে, 3 এর পরে 5 হয়েছে, তাহলে তুমি কি করবা, ইনক্রিজে আইসা এখানে 2 যোগ করে দিবা, i = i + 2, আর বাকি সব সেম, যেহেতু উপর স্কয়ার আছে সব সেম, বুঝছো? তাহলে দেখো তুমি কিন্তু 8 নাম্বারটাও পারলা, 9 নাম্বারটার দিকে তাকাও, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এবার কি দেখো, ধারার প্রথম পদ পরিবর্তন হয়েছে, ধারার প্রথম পদ এবার 1 থেকে কত হয়েছে, 2 হয়েছে। তাহলে তুমি কি করবে, এখানে i = 2 লিখবা, কি করবা, i = 2 লিখবা, আর বাকি সব সেম, আর কিচ্ছু পরিবর্তন নাই। i = 2 দিবা, আর বাকি সব সেম। কিভাবে সেম, দেখো 2 2 করে বাড়তেছে, সেজন্য আমাদের এখানে 2 2 করে রাখলাম। প্রত্যেকটার উপর স্কয়ার আছে, সেজন্য সাম সাম প্লাস i ইন্টু আই, বুঝছো? আর সব সেম, আর কিচ্ছু পরিবর্তন হবে না। তাহলে দেখো তুমি 9 নাম্বারটাও পারলা। এবার 10 নাম্বারটার ভিতরে দেখো নিচের মানগুলা স্টিল, মানে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, বাট উপরে পাওয়ারগুলা পরিবর্তন হইতেছে, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3। এইটা কিভাবে করবে, এটা করার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, মানে একটা নতুন জিনিস শিখতে হবে। এখানে আমাদের ইনক্লুড করতে হবে একটা নতুন হেডার ফাইল, সেটা হলো math.h, ইনক্লুড math.h, এই হেডার ফাইলটা যুক্ত করতে হবে। যেহেতু এইটার উপরের মানগুলা পরিবর্তনশীল, মানে উপরের পাওয়ারটা পরিবর্তনশীল, সেজন্য আমাদের উপরে এখানে পাওয়ার বসাইতে হবে। এখন পাওয়ারটা বসানো যায় না সি প্রোগ্রামে নরমালি, মানে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টে যেহেতু যেভাবে স্কয়ার বি স্কয়ার দিয়ে দিই, সি প্রোগ্রামে কিন্তু আমরা স্কয়ার বি স্কয়ার দিতে পারি না। স্কয়ার বি স্কয়ার দেওয়ার জন্য আমাদের ইনক্লুড math.h এই হেডার ফাইলটা যুক্ত করতে হয়। এতটুকু করার পরে দেখো এখানে কি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2, দেখো এই ধারার প্রথম পদ কত, এইটার ক্ষেত্রে কিন্তু উপরের পাওয়ারের যে সিকোয়ালটা সেইটা হবে আমাদের ধারা, বুঝছো? তো ধারার প্রথম পদ কত, 1, আমরা এখানে কি করব, প্রথম পদ লিখবো, ধারার প্রথম পদ 1, সেই জন্য আমরা এখানে 1 লিখবো। দেখো বাড়তেছে কত করে, 1 1 করে বাড়তেছে, ধারার এই যে এইটা সিকোয়ালটা কিভাবে বাড়তেছে, পাওয়ারটা 1 1 করে বাড়তেছে, সেই জন্য আমরা কি করবো, i = i + 1 দিব, i = i + 1, বুঝছো? এখন আমাদের কাজ কি হবে, এইখানে সামের এখানে কি হবে, সাম সাম প্লাস 2 এর উপরে পাওয়ার যাবে i, 2 এর উপরে পাওয়ার যাবে কি i। দেখো তাহলে এখানে আমাদের কিভাবে লিখতে হবে, পাও লিখতে হবে, দাঁড়াও একটু ছোট করে লিখি, সাম প্লাস এই যে পাও, ব্র্যাকেট দিতে হবে। এবার কোন সংখ্যার উপরে তুমি পাওয়ার বসাবা, 2 এর উপরে পাওয়ার বসাবে, সেই জন্য 2 লেখো, কমা i, এই যে, বুঝছো? এই কোনো কিছুর উপরে পাওয়ার বসাইতে হলে এই পাও এটা ব্যবহার করতে হয়, আর এই পাওটা থাকে কোথায়, ইনক্লুড math.h এই হেডার ফাইলের ভিতরে, বুঝছো? এখন এটা করলে কি হবে, 2 এর উপরে i এর মান যাবে। এবার i এর মান কত, 1, তাহলে এখন 2 এর উপরে 1 হবে 1, প্রথমবার 2 এর উপরে 1 স্কয়ার প্লাস, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, তাহলে প্রত্যেকবার i এর মান পরিবর্তন হবে এবং 2 টু দি পাওয়ার 1 হবে, 2 টু দি পাওয়ার 2 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 3 হবে, এইভাবে সবগুলো সংখ্যাকে কি করবে, সামের ভিতর যোগ করবে এবং প্রিন্ট করে দিবে। আশা করি বুঝতে পারছো, খুবই শর্ট টাইমে তোমাদেরকে দেখাইছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সেভ করে রাখো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।